রাইট। সো আমরা ইতিমধ্যে জেনেছি যে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, মানে হাবোধক শব্দ তৈরি করতে পারি রিগার্ডিং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। এখন আমরা শিখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে আমরা কি নেগেটিভ সেন্টেন্স মানে নাবোধক শব্দ তৈরি করতে পারি। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার সেম, বাট আমাদের যেটা করতে হবে সাবজেক্টগুলো সবগুলো, আমি অলরেডি ইতিমধ্যে সবগুলো সাবজেক্ট লিখেছি, এবং আমি যদি শুধু এখানে ডো ব্যবহার করে আর এখানে যদি ডাজ ব্যবহার করি, সবক্ষণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে যাব, তখন আমাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ডো ব্যবহার করতে হবে, সাথে কি নট ব্যবহার করতে হবে, এবং কি ডাজ ব্যবহার করতে হবে, সাথে কি নট ব্যবহার করতে হবে। তার মানে আমরা ডো ব্যবহার করব, ডো এর সাথে নট ব্যবহার করব কোন কোন সাবজেক্টগুলোর সাথে, সেগুলো হচ্ছে আই, উই, ইউ, দে। তার মানে আই, ইউ, দে এবং কি প্লুরাল যে সাবজেক্টগুলো আছে সেগুলোর সাথে কি আমরা ডো এর সাথে নট ব্যবহার করব, ডো এর সাথে কি ডো এর সাথে নট ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। আর পৃথিবীর যত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সেগুলোর সাথে আমরা কি করব, ডাজ ব্যবহার করব, ডাজের সাথে নট ব্যবহার করব, তাহলে কি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। তার মানে আমরা যদি এক্সাম্পল গুলো দেই সেটা হচ্ছে, আর এখানে আমি কি সমস্ত ভার্ব লিখে রাখছি, মানে পৃথিবীতে যত ভার্ব আছে সবগুলো ভার্ব তো লেখা সম্ভব না, আমি এখানে কিছু বেসিক ভার্ব মানে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি সেগুলো আমরা কি লিখেছি। এখন যদি আমরা এক্সাম্পল গুলো দেখি তাহলে এক্সাম্পল গুলো হবে আই, ডো এর সাথে নট, নটের পরে তারপর হচ্ছে V1 দেখি বা উদাহরণ দেখি, সেটা হচ্ছে আই এর সাথে কি হচ্ছে ডো এর সাথে নট যুক্ত হয়েছে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। তার মানে আই ডোন্ট প্লে, তার মানে আমি খেলি না। তারপর হচ্ছে উই ডোন্ট প্লে, আমরা খেলি না। যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে সেগুলোর সাথে আই, উই, ইউ, দে এগুলোর সাথে ডোর পরে নট যুক্ত করে আমরা কি সেন্টেন্সগুলো নটের পরে ভার্বের V1 যুক্ত করে আমরা কি সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। তাহলে আমরা যদি কিছু एग्जांपल দেখি, আই ডু নট প্লে অর আই ডোন্ট প্লে, তার মানে আমি খেলি না, বাংলা হবে আমি খেলি না। এখন যদি বলি আই ডোন্ট ইট, আমি খাই না। তারপর যদি বলি যে উই ডোন্ট ডোনেট, তার মানে কি আমরা দান করি না। তারপর যদি বলি যে ইউ ডোন্ট রাইট, এখানে দেখেন ইউ সাবজেক্ট, ডো নট এটা হচ্ছে নেগেটিভের স্ট্রাকচার, তারপর হচ্ছে কি V1, তার মানে ইউ ডোন্ট রাইট, তার মানে তুমি লিখো না। তারপর যদি বলি দে ডোন্ট রিড, তারা কি লিখে না। এখানে সমস্ত ভার্ব আমরা ব্যবহার করে কি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তার মানে যদি বলি দে ডোন্ট রাইট, তারা লিখে না। দে ডোন্ট ওয়াচ, তারা দেখে না। তারপর যদি বলি দে ডোন্ট টক, তারা কথা বলে না। তার মানে এখানে যতগুলো ভার্ব আছে সবগুলো ভার্বকেই আমরা ব্যবহার করতে পারি, পেরে এভাবে আমরা অনেকগুলো শব্দ তৈরি করতে পারি। এবং এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কখন আমরা ডাজের সাথে নট ব্যবহার করব, ডোনট ব্যবহার করব আই, ইউ, দে এই সাবজেক্টগুলোর সাথে, আর ডাজ ব্যবহার করব হচ্ছে হি, শি, ইট, আলম, রহিম, মাই ফ্রেন্ড, করিম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পৃথিবীর যত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সেগুলোর সাথে যদি আমরা মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে চাই তাহলে আমাদেরকে হি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর সাথে ডাজ নট ব্যবহার করতে হবে, ডাজ নট ব্যবহার করে তারপর হচ্ছে জানি যে ডাজ নট, তারপর হচ্ছে V1 আবার কি ভার্বের বেস ফর্ম। তাহলে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স বানাই তাহলে হি ডাজ নট প্লে, তার মানে কি সে খেলে না। হি ডাজ নট গো, সে যায় না। যদি বলে যে শি ডাজ নট কুক, এখানে একটা কুক কি একটা ভার্ব। যদি বলে যে শি ডাজ নট কুক, তার মানে কি সে রান্না করে না। যদি বলে যে আলম ডাজ নট রিড, আলম লিখে না। যদি বলি মাই ফ্রেন্ড ডাজ নট ওয়াচ, তার মানে কি আমার বন্ধু দেখে না। যদি বলে যে মাই ফ্রেন্ড ডাজ নট টক, তার মানে কি মাই ফ্রেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার ক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে কি হবে ডাজ হবে, ডাজের সাথে নট যুক্ত হবে, নটের পরে আবার ভার্বের V1 তার মানে বেস ফর্ম। তার মানে যদি বলে যে মাই ফ্রেন্ড ডাজ নট, মাই ফ্রেন্ডের সাথে ডাজ নট তারপর হচ্ছে ভার্বের V1 হবে। তাহলে মাই ফ্রেন্ড ডাজ নট টক, মাই ফ্রেন্ড ডাজ নট হেল্প, মাই ফ্রেন্ড ডাজ নট স্লিপ, আলম ডাজ নট স্লিপ, Alom does not take, Alom does not donate, Alom does not eat, Alom does not play,
আলম ডাজ নট হেল্প, তার মানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর সাথে ডাজ নট ব্যবহার করব, করে ভার্বের V1 ব্যবহার করব। ভার্বের V1 ব্যবহার করলে কি আমরা অনেক হাজার হাজার শব্দকে কি করতে পারবো, আমরা নেগেটিভ করতে নেগেটিভ ভাবে ব্যবহার করতে পারবো এবং কি নেগেটিভ ভাবে বলা শিখতে পারবো। তাহলে আমরা যদি পুরো ক্লাসটা রিভিউ করে, সেটা হচ্ছে কি আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে চাই তাহলে আমাদেরকে সাবজেক্টের পরে ডু বা ডাজের সাথে নট ব্যবহার করতে হবে, তারপর আবার ভার্বের V1 বেস ফ্রম ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে এক্সটেনশন। যদি স্ট্রাকচারটা দেখি আর যদি সাবজেক্টগুলো আমরা জানি আই, উই, ইউ, দে, হি, শি, ইট, আলম, রহিম, করিম, মাই ফ্রেন্ড, মাই মাদার, এগুলো হচ্ছে সাবজেক্ট। এগুলোর সাথে যখন আই, উই, ইউ, দে এগুলোর সাথে ব্যবহার করব নেগেটিভ ক্ষেত্রে, তখন আমরা ডো নট ব্যবহার করব। তখন আমরা ডো নট ব্যবহার করে ভার্বের V1 ব্যবহার করব, যেরকম আই ডো নট প্লে, আমি খেলি না, আই ডো নট প্লে। আবার যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, মানে পৃথিবীর সমস্ত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে নেগেটিভ করতে যাব, তখন আমাদেরকে ডাজ নট ব্যবহার করতে হবে। তখন আমাদেরকে কি ব্যবহার করতে হবে, ডাজ নট। তার মানে হি ডাজ নট ওয়াচ, হি ডাজ নট কুক, হি ডাজ নট ইট, রহিম ডাজ নট ডোনেট, আলম ডাজ নট রাইট। তার মানে কি আলম এখানে থার্ড পারসন সিঙ্গুলার সাথে ডাজ নট, তারপর হচ্ছে ভার্বের V1। তার মানে আপনি যে কোনো ভার্ব ব্যবহার করে এখানে হাজার হাজার শব্দ তৈরি করতে পারবেন। এটাই ছিল আজকের আমাদের ক্লাস। সো ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ক্লাস প্রপারলি, I strongly believe that you will be able to make many sentences because we know so many verbs. So if you use them properly in this structure, in this negative form of present indefinite tense, you will be able to make 1,000 of sentences. I strongly believe that. And if you have any confusion regarding this class, feel free to ask us. Definitely we will try to help you. So that's all about this class. I hope you enjoyed it. Thank you so much for watching this video.